এটা কি কাম করলেন? ছবিকক সভাপতি বানাইলেন, কিছুই তো বুঝলাম না। কত আশা করে বসে আছি যে তোতা সভাপতি হবে, কিন্তু তা তো আর হইল না। এখানে না বোঝার কি আছে, পুরা সেটিং হয়েছে কোনো ভবনে, আর আমি খালি প্রকাশ করছি। তবে শফিক আমার উপর বিটলামি করলো, কাজটা মোটেও ঠিক করলো না। ভাই ওই করবি বগুড়া শহরে গ্রুপ রাজনীতি, সেই জন্য সেটিংটা তৈরি করছে। ভাবছিলাম অমু সভাপতি, হলাম সেক্রেটারি, এটা কোনো কথা হলো? ধুর মিয়া, তুমি তো কিছুই বোঝো না, সভাপতির চাইতে সেক্রেটারি পাওয়ার বেশি। সংগঠন পরিচালনা করে তো সেক্রেটারি, আর সভাপতি তো ঢকের পাওয়াই। যতগুলা কাজ আছে সব তুমি করবা, শফিক কি করে সেটা আমি দেখবো। বগুড়ার রাজনীতি শামসু আর শফিক একবারে পৌঁছে ফেল দিছে ভাই। সরকার থেকে যত অনুদান পাচ্ছে কোনো কাজ করা নাই, সব একবার লুটপাট করে খাচ্ছে। এই তো কয়েকদিন আগে শুনলাম সোলদুরি রাস্তা বলে কাজ হবে, স্যাংশনও হয়ে গেছে, কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এর পিছনে শামসু শফিকেরই হাত আছে, যেটি চান্স পাচ্ছে সে থেকে টাকা খাচ্ছে। খাবার দে খাবার দে, গলার যখন কাটা বাঁধবে নি তখন এমনি চোদন বুঝবি নি। 2 নম্বরই টাকা খাওয়ার বিষ আছে, এক না খালি ধৈর্য ধর। অল্প বয়সে ক্ষমতা আর টাকা পাচ্ছে তো সেই জন্য পুকুর পুকুর হাসি বেড়াচ্ছে। তুই এবার সেক্রেটারি হচ্ছু, রাস্তায় শক্তভাবে দাঁড়িয়ে থাকবি, দেখি এবার হামাগরের সাথে কে কি করে। আরে হাবিব সাহেব, তোমার মধ্যে ফল্ট আছে, তুমি থাকতে বারবার তো তা ভুল সিদ্ধান্ত নেয় কেন, তুমি বোঝাতে পারো না? অনেক কষ্টে এই পোস্ট দিছি, খুনির আসামিক তো এই পোস্ট কেউ দিতে চায় না। তুমি মিয়া দীর্ঘদিন ধরে রাজনীতি করো, কিন্তু রাজনীতির কোনো রও বোঝো না। ভাই আমি তো এক কম বুঝাবার চেষ্টা করিনি, এই একটা ফাতরা আছে, আমার কথাও মাঝে মধ্যে শোনে না। তো তার একটা কথা মাথাতে রাখা লাগবে, শুরুর থেকে আর ভালো চাইতেছি, আজও ভালো চাই। শোনো তোতা মিয়া, তোমাকে একটা কথা বলি, গুরুজনকে সম্মান দিয়ে কথা বলবা, তাহলে ভবিষ্যৎ ভালো হবে। এই যে হাবিব ভাই বিনা স্বার্থে তোমার জন্য অনেক কিছু করলো, তাকে যেন ভুলে যেও না। জি ভাই, আপনারা যা করবেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করবো। আর হাবিব ভাইয়ের বাইরে যে রাজনীতি করবো এটা তো স্বপ্নেও ভাবি না। এখন থেকে তুমি রাজপথে সক্রিয়ভাবে রাজনীতি করো, এখন তোমার উপর অনেক দায়িত্ব। তুমি চ্যাংরা হিসেবে অনেক ভালো এবং নীতিবান, সেটা আমি জানি। জি ভাই, আপনার ভালোবাসার হাতটা মাথার উপর থাকলে আমি সবকিছু করে পারবো। ভালোবাসি সেই জন্যই তো তোমাকে নেতা বানাইছি, তাছাড়া কি নেতা হইতে পারতা? তাইলে তোমরা এখন যাও, আমার জরুরি কাজ আছে, আমার এখন ওঠার লাগবে। এ তোতা তুই এখানে নিচের যা, গাড়িতে ওয়েট কর, আমি আসছি। কে একসাথে আছি, একসাথে যাবো, আবার আগ পিছ হওয়া কি দরকার? তুই যা তো, ভাইয়ের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, কথা কয়ে আসছি, যা। লিডার সামনে আসে দেখে খালি কিছু কইলাম না। ঠিক আছে, গেলাম তাহলে। তে হাবিব কি বলবো তাড়াতাড়ি বলো, আমার আবার উঠতে হবে। কমো আর কি ভাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, 1,03,000 টাকা পাঠিয়ে দিয়েছি, ওইটা দিয়ে একটু মিষ্টি টিষ্টি খায়েন। ধুর চ্যাংরা, আমরা কি ফকিরনি নাকি? আমরা যদি চুপও থাকি 10-15 লাখ এমনি দিয়ে যায়। বললে ফকিরনির ভিক্ষে নিয়ে যাও, আর তো তাকে বললো আমাদের ছত্র ছায় না থাকলে ওই টিকে থাকতে পারবে না। কি আর কমো ভাই, ওই তো রাজনীতি করতে করতে 35 বিঘা জমি পেয়েছে, 5 বিঘা নিয়ে আসে, অত দেওয়ার মতো তেমন কিছু নাই। চ্যাংরাটা রাজনীতিতে খুব অ্যাক্টিভ আছে ভাই, কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ। আর যে 3 লাখ টাকা আপনাকে দিবে চাচ্ছি, সেই টাকাটা কিন্তু আমার পকেট থেকে দেবো, এটি কিন্তু আপনি না করবে পারবেন না। নেতা হয়েছে তো তার, আমি তোমার পকেট থেকে টাকা নেবো, তুমি নিয়ে চলে যাও। তোতা জিলে আমাকে ফোন দেয়, এই বিষয়ে আমি কথা বলবো নি, তোমার এই বিষয়ে মাথা ঘামার লাগবি না। ওই কিরে, এগুলা বিষয় নিয়ে যদি তোতার সাথে কথা কয় তাহলে না আমার গোমর ফাঁস হয়ে যাবে। না না ভাই, এটা আপনি কি করলেন? তোতার সাথে আপনি কথা কবেন কে? এগুলো ছোটখাটো বিষয় নিয়ে তোতার সাথে আমি কথা কমো। আচ্ছা ওটা দেখা যাবে নি, তুমি এখন যাও, পরে কথা হবে। থাকেন ভাই, উঠি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দৃশ্যটা দেখে আমার খুব ভাল লাগিচ্ছে, তোদের দুইজনেরই মনের আশা পূর্ণ হচ্ছে। এ কলাকলি না কম করে কর, আর কত করবো, এখন বসে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমি নেতা হচ্ছি। নেতা হয়ে বসে আছেন তে চাচা, আপনি তো সব মিলে খুব খুশি আছেন তাই না? তুমি তো আমার বাপের কাম করে দিছো বাবা, এলাকার দিয়ে 2টো গরু জব করে সবাইকে খাওয়ামু। নিয়ত করছি এখন থেকে জনগণের সেবা করবো, এত টাকা পয়সা আমি কি কবরে লিয়ে যাবো? খুব সুন্দর নিয়ত করছো, তোমার এই নিয়তকে আমি বাহুবা জানাই। আর শফিক, তোমাকে একটা কথা কই, শামসুর সাথে সবসময় মিলেমিশে থাকবে, ওর সাথে যেন কোনো ঝড় ঝামেলা করো না। ঠিক আছে গুরু, কোনো ঝড় ঝামেলা হবে না, এখন থেকে আমরা ন্যায় নীতি আদর্শ নিয়ে কাজ করবো। তবে আজকে আমি মহা খুশি, খুশিতে আত্মহারা। এখনই এত খুশি হবেন না, সামনে কিন্তু আরো বড় বড় খেলা আছে। তোতা কিন্তু সেই জানু মাল, এমন হাত করছে লাস্ট পর্যন্ত সেট রিপোর্টটা লিলুই। পার্টির সেক্রেটারি মোটা অঙ্কের টেকা দিছে, এই জন্যই পত্তা পাশে। চাচা দায়িত্ব যান পাচ্ছেন, চোখ কান খোলা রেখে চলা রাখবি, আশপাশে কিন্তু শত্রুর অভাব নাই। আল্লাহর অশেষ সহমতে তোমার সাহায্য সহযোগিতায় সভাপতির পদটা পাচ্ছি, এই জন্য যথাসাধ্যভাবে দায়িত্বটা পালন করে যাবো।
শোনো সবিক, আর যাই করো তোতা কিন্তু বিটলা আছে, ওর ফেস দেখে আমি বুঝতে পারছি ওই কিন্তু কোনো ভালো কামের সাথে অ্যাড হবে না, ওকে মাইনাস করে কাজ করা লাগবে। তে চিন্তা করেন না গুরু, দীর্ঘদিন তো তার আমরা একসাথে চলাফেরা করছি, ওর রক পর্যন্ত আমার চেনা আছে। ওই মালিক কুড়ি টাইট দিলে আটক করা যাবে সেটা আমি ভালো করেই জানি। বুঝবার পারলে ভালো, তারপরও সাবধানের মান নাই। কথাবার্তা অনেক হসে, এখন ফুললে যে সেটাকে একটা অভিনন্দন দিয়েছেন যান। কে তোমরা যাবে না? চলো সবাই চলো, সগলি মিলাই দিয়ে আসি। না না আমি যাবো না, গণভবনে আমার কাম আছে, আমি ওটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা পয়সা দিয়ে আমার কি হলো? ভাবছিলাম সভাপতি হমু, কিন্তু হইলাম সেক্রেটারি। লোকে আমাকে সভাপতি করে ডাকলো নেই, কত আশা নিয়ে আসছিলাম, কিন্তু সবকিছু আমার ভেস্তে গেল। ধুরবে লিডে তখন ওটা কি করলো শুনিস নি? সভাপতি আর সেক্রেটারির মানে কি? সবিকের সভাপতি হয়ে কোনো লাভ নাই, সব কাজ তো তুই করবো। ওই তো হইলো ষোলো মাল, ওর তো কোনো গতি নেই, এটা বুঝিস না? ষোলো হোক যাই হোক, তাও কিন্তু পার্টির সভাপতি। তে ভাই একটা না কথা বললাম নি, দুই ভাই তো একসাথেই করলাম, কোনো সময় তো শুনলাম না যে টাকার কথা করছেন, টাকা পয়সা লাগে নাই নাকি? হায় রে, তোর কথাবার্তা সাইজ রে, যখন তো ঘর থেকে বাইর করে দিলাম তখনই তো টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা হইলো। সবকিছু একসাথেই করেছি, তো টাকার কথার সময় আমাকে বাই করে দিলেন কে? ওরাও একসাথে করলাম নি। নেতা না হইতে তোর চোখ ফুটে গেছে বে, তোর জন্য যা করেছি সব ভালোর জন্য করেছি। তুই তো আসলে ইউনিয়নের মেম্বার বে, সেট থেকে তো কুটি নিয়ে আসছি, একবার চিন্তা করছু? এখন থেকে বগুড়া জেলা তুই হ্যান্ডেল করবো, আর এগুলা সব ক্রেডিট কিন্তু আমার। কইলাম কি আর বুঝলো কি, আমি পারি টাকার পেশাল, আর ওই গায়ে তার জয় গান। ঠিক আছে ভাই, চুপ করে থাকেন, গাড়ি চালাতে আমার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা বুঝছি বুঝছি, ভালো করে চালা। সভাপতি হওয়ার জন্য এত টাকা পাঠিয়ে দিলাম, কিন্তু হলো সেক্রেটারি, কিছুই বুঝলাম না। আমার তো মনে হচ্ছে শফিক আরো বেশি টাকা দিয়ে পত্র নিছে। কি আশা করে আসিলে আমার কি হলো? দেখি ভাই একটা ফোন দেই তো, কি অবস্থা। হ্যালো তোতা ভাই। হ্যাঁ ডন ক, কিছু কব নাকি? এটা কোনো কাম হলো? হওয়ার কথা সভাপতি হয়ে গেলেন সেক্রেটারি, বিষয়টা উল্টে গেল না? গোটা গ্রাম জানে আপনি সভাপতি হবেন, কিন্তু শফিক উঠতে উড়ে যায় জুড়ে বসলো, আর তো কোনো নাম গন্ধই আছিল না। আরে বে, ওই সভাপতি হচ্ছে তাই কি হচ্ছে? সংগঠনের সব কাজ করবো আমি বে। সভাপতি সেক্রেটারি মান একই, দুইজনের সিগনেচার ছাড়া কোনো কাজ হবে না। মান যদি একই হয়, আপনার সভাপতি ওই সেক্রেটারি হলো নে, মাঝখান থেকে তাহলে আপনার সম্মানও হানি হয় না? যা বুঝিস না তা না জান কথা কস না, সবিক আমার বয়সে বড়, তাই হোক সভাপতি দিছে। সংগঠনের সব কাজ করবো আমি, ওই হলো বুড়া মানুষ, ওই কি মাঠে থাকতে পারবি? ও কেবলকে বুঝলাম, ওই সাথে তাহলে পুরাই ফ্রেম, তাহলে সাইড করে রাখ মনে। রাজনীতি করবে গেলে বুকে সাহস আর চাপার জোর থাকা লাগবে, তাহলে সব অটোমেটিকলি সাইড হয়ে যাবে। ওই বিষয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে না, আমার মুখে যদি খেরো দেন তাও কেটে যাবে, আমার মুখে এত ধার। আজকে বাড়ি বিলে আসবেন না ঢাকার কাম শেষই হয় নাই? এখন সেতুর কাছাকাছি, তুই নাস্তার ব্যবস্থা করিস তো, অনেক নেতা কর্মী আসবে আমার ফুল দেওয়ার জন্য। কোনো চাপ নিয়েন না ভাই, নাস্তার আমি বন্যা বেড়া দেবো, আপনি খালি দেখে শুনে আসেন। চা পায় না কম করে আমার, তোকে যা করছি তাই কর, আর এখন ফোন রাখে। কি ডন ভাই, এই বনের মধ্যে বসে থেকে কি চিন্তা করিচ্ছ? এই কি চিন্তা করবো, আর তুই কুটি গেছিল? এখন তো তুই সভাপতির ভাইস্তা, কোনো পার দেখাচ্ছ নাকি? কো আমি তো কিছু কইনি, এখন আমাকে মিলেমিশে থাকা লাগবে, আমরাই তো এখন নেতা। তোর সাথে আমার মিলতে থাকা লাগবে, তুই তো গোল্লা ডান হাত, আমি তো যা কমো সবর দেখাই দেবো। রাজনীতি ভাষা একটা কথা আছে, শত্রু শত্রুই থাকে, কখনো আপন হয় না। এমপির ভোটের মধ্যে শামসুক গুম করার বিষয়ে অনেক কথা তো কছিলাম, সব জায়গায় কয়ে দিছো। তোকে বিশ্বাস করা সাপকে বিশ্বাস করা সমান কথা। আরে ফলস লোক, বুঝলাম না তুমি কি ভালো হয়ে যাচ্ছ? ভালো করে কথা বললাম, পছন্দ হলো না, এখন থেকে তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো। এ তোর সাথে দেখাবি রাজপথে, সেদিন তোকে দেখে নিবো। একটা কথা মাথাতে রাখিস, আমি কিন্তু সভাপতির ভ্যাস্তা। ওরে আল্লাহ, কয় কি রে, তুই যদি সভাপতি ভাজতে হোস, আমি সেক্রেটারি ছোট ভাই। তোর মতো ফটিকে এক তুড়ি দিয়ে গুম করে ফেলতুম, পানি খাওয়ার সময় পাবো না। তুই তো 2 দিনে চলবে রাস্তাঘাট মানুষের সাথে আমি পরিচয় করে দিছি, আর তুই আমার মুখের উপর কথা কস। কানের নিচে এমন চর মারমু, ডেনের মধ্যে পরে আর উঠে পারবো না। ধের মেয়ে, তোর খালি ফর্ম ফাটা কথা, কথা শুনলে মন মেজাজ খারাপ হয়ে যায়। তুই মারবো আর আমি কি বসে থাকবো? পূর্বের ইতিহাস কি ভুলে গেছু বে? আগের দিন বাগে গেছে, এখন আসিস দেখে নেমুনি। তুই হলে সুসা, সুসার মুখে কোনো দাম আছে? যাই থেকে। এটা কি তোর বাপের জায়গা আছে তোর কথা মতো যাবো? তোর ভালো না লাগলে তুই ফাট, আমি যাবাম না। এ ফটি কথা ঠিক করে ক, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করছ।
বড় ভাই সম্মান দিয়ে কথা কবু তাহলে স্নেহ পাবো। তুই এখন আমার চোখের সামনেতে যা তো, আমার এটি পার্সোনাল কাজ আছে। তুই খাবো জঙ্গলের মধ্যে ডলাডলি, এই জন্য আমাকে যাওয়ার জন্য তারা দিচ্ছ, বললে কি আমরা বুঝি না? এ সরছু তুই তোকে যাবা করছি যা এর থেকে। আচ্ছা থাক তাহলে আমি যাই। চাচা সভাপতি হচ্ছে তো এই জন্য ভাইসের কথা ডাইসই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার সাথে বলে পারবি না, এরম লাদাসাল বলে কত শিক্ষা দিছি। তোতা ভাই আসুক, প্রয়োজন হলেই ফটিক মেরে গ্রুপ রাজনীতি শুরু করবো। যাই আয়নালের দোকানে যাই, এই সাথে সাথে কথা কবা লাগে সবকিছু ভুলে গেছে। ক্যারে লেপা, তোর চাচা সভাপতি হলো, কিছু খাওয়াবো না? খালি খাওয়া খাওয়া করিস বে, কাছে টাকা নাই তো খিলামু কেঙ্কা করে। একটু সেটিং মেটিং দুজন মিলে দি, কামে কাজে হলে তো খিলামুনি। দের বে কি কোস, তোর চাচাক যে এখন ধর, এটি বসে আছো কি কামে? তে শোন, এখন থেকে ডনের কোনো টাইম দিব না। তুই হলো সভাপতির আপন ব্যস্ত, আর ডন হলো সেক্রেটারি চ্যান্সে, অজ্ঞান আর কোনো টাইম আছে? আসার সময় তো ডনের সাথে দেখা হচ্ছিল, হাই রে স্যার আমার সাথে যে ভাবল নিল। তুই হলো লেপ, তোর বুকে নাই এক ফোঁটা সাহস। অ কিছু কর আগে তো দুটো থাপ্পা মেরে দেয় লাগলো নি, অক উঠতে বসতে মের হবি বে। আমার যা মনে হচ্ছে তোগরে হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছু করতে পারবো না। তুইও লড়ভরা, তোর চাচাও কেমন লড়ভরা। সময় হলে এমনি ঠিক হয়ে যাবি নি, তোরও তো জ্ঞান দেওয়া লাগবি না। সময় হতে হতে দেখবো তোর থেকে প্যান আর তোর চাচার তল থেকে চেয়ার সরে গেছে। তখন দেখবো যে আমসালা সব গেছে, তখন হা ছাড়া কোনো উপায় থাকবি না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তে থাক গেলাম, সে সকালে ব্যর্থ হয়ে পারাছি। তে যা, আর সন্ধ্যার দিকে ক্লাবে আসিস, কথা আছে। আচ্ছা আসমুনি।